হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকেই স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শুক্তো রান্নার রেসিপি শেয়ার করব। একদম সহজ এই রেসিপিটি রান্না করতে একেবারেই কম উপকরণ লাগে, তবে খেতে কিন্তু ভারী মজা হয়। প্রথমেই মাসকলাইয়ের ডালের বড়ি লাল করে ভেজে নেব। একে অনেকে বিউলির ডালের বড়িও বলে। মিডিয়াম টু লো হিটে মাসকলাইয়ের ডাল লাল করে ভেজে নিয়েছি। এখন কিছু ভেজিটেবল লম্বালম্বি করে কেটে নেব। প্রথমে আমি একটি মাঝারি সাইজের আলু, একটি ছোট সাইজের মিষ্টি আলু, একটি কাঁচকলা এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি বেগুন, একটি গাজর ও 5-6টি সিম এবং একটি মাঝারি সাইজের করলা। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো হালকা করে ভেজে নেব। বেগুন ভাজার সময় আমি সামান্য লবণ দিয়েছি। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলো এখন তুলে নিয়ে ওই তেলের ভিতর আমি আলু আর গাজর দিয়ে দিলাম। তারপর এর সাথে সামান্য লবণ যোগ করলাম। আলু এবং গাজর আবারও 2 থেকে 3 মিনিট এরকম করে ভেজে নেব। আলু গাজর ভাজা হয়ে গেলে আলু গাজর কড়াই থেকে তুলে নেব। আলু গাজর কড়াই থেকে তুলে নিয়ে এখন দিয়ে দেবো সিম ও সামান্য লবণ দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। সিমগুলি ভাজা হয়ে গেলে সিমগুলি তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেব মিষ্টি আলু, কাঁচকলা। মিষ্টি আলু কাঁচকলা একইভাবে সামান্য লবণ দিয়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো আমি বেশি ভাজবো না, মোটামুটি 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। এখন সবশেষ করলা ভেজে নেব। আমার কাছে করলা ছিল তাই আমি করলা ইউজ করেছি। আপনারা করলার পরিবর্তে উস্তেও ব্যবহার করতে পারেন। উস্তে বা করলা যাই নেন না কেন লাল করে ভেজে নিতে হবে। কড়াইতে আরও 3 থেকে 4 টেবিল স্পুন তেল দিলাম। তেল একটু গরম হলে 2টা শুকনো মরিচ, তেজপাতা এবং 1 টেবিল স্পুন পাঁচফোড়ন দিলাম। তার সাথে যোগ করলাম হাফ টি স্পুনের মতো রাঁধুনি এবং মৌরি। যদিও পাঁচফোড়নের মতো রাঁধুনি এবং মৌরি থাকে, কিন্তু আমি একটু বেশি দিলাম, এতে করে তরকারির স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসে। ফোড়ন থেকে দারুণ একটা মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত এগুলো ভাজতে থাকবো। তারপর এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সরিষা এবং 2 ইঞ্চি লম্বা আদা বাটা। এরপর একটু জল দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিব। মশলা একটু কষিয়ে নিয়ে এর সাথে যোগ করলাম স্বাদ মতো লবণ একটু বুঝে দিতে হবে, যেহেতু আমরা সবজি ভাজার সময় অলরেডি লবণ ব্যবহার করেছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং গাজর দিয়ে 2-3 মিনিট এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা সিম দিয়ে আরও 1-2 মিনিট এইভাবে আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। তারপর দিয়ে দেব মিষ্টি আলু এবং কাঁচকলা। এগুলি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে 2-3 মিনিট কষিয়ে নেব। কাঁচকলার ডালের বড়িগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই বড়িগুলি আমি এখন এর সাথে দিয়ে দেব। অনেক সময় ডালের বড়ি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই ক্ষেত্রে বড়িগুলো একটু পরে দিলেই হবে, কারণ এত আগে দিলে বড়িগুলো ভেঙে যেতে পারে। 300 মিলিলিটার দুধ জাল দিয়ে ঘন করে রেখেছি, সেই দুধ এখন এই ভেজিটেবলের ভিতর দিয়ে দেব এবং তার সাথে আরও 1 কাপ গরম জল অ্যাড করব। এখন চুলার ফ্লেম বাড়িয়ে দিয়ে হাই হিটে রান্না করব 5 মিনিট। শুক্তো রান্না করার সময় হলুদ বা ঝাল কোনোটাই ব্যবহার করতে নাই। আমি এখানে জাস্ট ফোড়নের জন্য শুকনো ঝাল দিয়েছি, এতে করে জাস্ট ফ্লেভারটাই আসবে, কিন্তু ঝাল হবে না। হাই ফ্লেমে এইভাবে 5 থেকে 6 মিনিট রান্না করার পর এখন যোগ করব ভেজে রাখা করলা এবং বেগুন। এখন আলতো হাতে ভেজিটেবলগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে আরও রান্না করব 3 থেকে 4 মিনিট। ঢাকা দিয়ে রান্না করার সময় চুলার হিট কমিয়ে মিডিয়াম টু লো এর ভিতর রাখতে হবে।
যেহেতু শুক্তোর স্বাদ একটু মিষ্টি স্বাদযুক্ত হয়, তাই এর সাথে যোগ করলাম 2 টিস্পুন চিনি এবং 2 পিস কাঁচামরিচ। কাঁচামরিচ আমি আস্তই দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। 1 টেবিল স্পুন পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি, এই পাঁচফোড়নের গুঁড়ো এখন যোগ করব। আর তার সাথে আরও দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো ঘি। এই ক্লিপটা আমি ভিডিওতে রাখতে ভুলে গেছি, আপনারা অবশ্যই নামানোর আগে 1 টিস্পুনের মতো ঘি দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা বন্ধ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের শুক্তো। রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন হলে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।